नमस्कार बंधुगण एवं सबाइके भाई बोन सबाइके बोलছি नमस्कार। এখন দেখুন আমার হাতে অনেক 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা খরচ করেছি, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। যা এখন আমি সামনে দাঁড়িয়ে আছি জিবি মেন গেটের সামনে, আগরতলায় জিবি হাসপাতাল ত্রিপুরা। তো হ্যালো বন্ধুগণ, এখন আপনাদের সাথে একটা আমাদের বাস্তবতা শেয়ার করতে যাচ্ছি। আমার হাতে অনেকগুলো কয়েন আছে যা আমাদের এলাকায় কেউ নিতে চায় না, কারণ সবাই নিতে চায় না, পয়সা পয়সা বলে। এখানে দেখি আগরতলা শহরে তারা নেয় কিনা নেয় না, এইগুলো চলে কিনা চলে না। তাই দেখুন আমি এখন অটো করে চলে যাব। এই দেখুন সামনে অটো আছে, অটো করে চলে যাব। এই দেখুন এখন অটোতে বসে পড়ে। এই দেখুন বন্ধুগণ দিতেছি, আরে গণনা তাড়াতাড়ি এই ঠিক আছে। এগুলো কি দেখুন, এখন আমি 1 টাকা 1 টাকা করে দিলাম 10 টাকা। দেখেছেন বন্ধুগণ, আমি 1 টাকা 2 টাকা কয়েন সব পূর্ণ দিয়েছি, আর অটোদের ভাই কোনোভাবে 2000 ছাড়া নিয়ে নিয়েছে। বন্ধুগণ সামনে একটা দোকান আছে, দোকান থেকে আমি কিছু নিয়ে নিই। দাদা মানে এগুলো ভারতের রুপি না পাকিস্তানের রুপি না বাংলাদেশের টাকা? বলেন একটু। হ্যাঁ ভারতের টাকা না, তুমি ইন্ডিয়া থেকে না? না না, আমাদের এলাকা এগুলো লয় না। যদি দোকানদারের কাছে গেলে গাড়ির ভাড়া দিলে লয় না, এই কারণে আমি কইতেছি, বুঝছেন? ইন্ডিয়ান তো আমাদের এলাকায় নেয় না কেন কি জানি। ও এই কারণে আমি আগরতলা এসে পরীক্ষা করতেছি। তারা চলে তো এটা কেন চলে না? তো ভারত সরকার বানাইছে কেন? চলে চলে। ও তো আপনার থেকে কিছু কিনবো আমি, ঠিক আছে? একটা 10 টাকা 10 টাকা নিলাম, একটা নিলাম দাদা 10 টাকা। তো এগুলো চলে চলে চলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই নেন 1 টাকা 2 টাকা, এখানে 3 টাকা না 5 টাকা, এখানে দেখেন তো 5 টাকা, সরি 8 9 10, ঠিক আছে দাদা 10 টাকা, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো চলুন বন্ধুগণ, এখন আমি সেই চিপসটা 1 টাকা 2 টাকা করে 10 টাকা দিয়ে দিলাম, আর চিপসটা নিলাম। এই দেখুন চিপসটা আমার ব্যাগের ভিতরে আছে। এই তাই আমি চলে যাচ্ছি এখন। সেই কারণে আমি এই আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই এবং সবাইকে সচেতন করতে চাই, জাগো গ্রাহক জাগো, জাগো হ্যালো ভাই বন্ধুরা জাগো, মা সবাই জাগো, ছোট ভাই ছোট বোন আপনারা জেগে থাকবেন, আপনারা বড় হয়ে এই প্রতিবাদটা করবেন। কেন টাকা 1 টাকা আপনার কাছে আছে, 1 টাকা দিয়ে অনেক কিছু খেতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ খেতে পারবেন। আর 2 টাকা আছে, 2 টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন। কিন্তু সে যোগ্য দোকানদার যদি নেয় না, তাহলে আপনি অবশ্যই নিকটবর্তী পুলিশ থানায় গিয়ে কমপ্লেন করবেন এবং অথবা 1930-তে কল করবেন। সবাই আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে সব ভালো লাগবে এবং সবার সাথে শেয়ার করবেন। যারা যারা ব্যবসায়ী আছেন এবং যে কোনো ব্যবসায়ী হোক, দোকানদার হোক, কাস্টমার হোক, যদি নেয় না, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আপনারা সজাগ হবেন, কমপ্লেন করবেন। থ্যাংক ইউ সবাই, ভালোবাসা থাকুন। থ্যাংক